কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। ভোটার তালিকা ফ্রিজ হলেও নাম অন্তর্ভুক্তের বিষয় নিয়ে আজ মামলা। সেই মামলায় আপনারা সকলেই জানেন গত 9 এপ্রিল অর্থাৎ গতকাল এই যে আমাদের যে 23 তারিখ এবং 29 তারিখ যে দুদফায় নির্বাচন রয়েছে তার ভোটার তালিকা ফ্রিজ করার বিষয়টি গতকালই হয়েছে এবং সেক্ষেত্রে যাদের নাম এখনো বিবেচনাধীন এবং ট্রাইব্যুনালের রয়েছে, যাদের ট্রাইব্যুনাল তাদের আবেদন পুনর্বিবেচনা করে দেখবে। ট্রাইব্যুনাল যদি কোনো বিবেচনাধীন ভোটারকে পাশ করে তাহলে কি তিনি ভোট দিতে পারবেন, এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল শীর্ষ আদালতের। কি বলা হয়েছে বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, এই বিষয়ে ঠিক কি বলা হচ্ছে শীর্ষ আদালতের পক্ষ থেকে? দেখো, বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা ফ্রিজ হলেও তালিকায় নাম অন্তর্ভুক্তির বিষয় নিয়ে বিবেচনা করা হবে বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে আজকে একটি জনস্বার্থ মামলা দায়ের পর প্রধান বিচারপতির বেঞ্চে এই বিষয়টি নিয়ে এক আইনজীবী তিনি দৃষ্টি আকর্ষণ করেন এবং দৃষ্টি আকর্ষণের সঙ্গে সঙ্গে বিচারপতিরা জানিয়ে দেন যে বৃহস্পতিবার ভোটার তালিকা ফ্রিজ হয়ে গেছে ঠিকই, কিন্তু আগামী সোমবার যে পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত মামলা রয়েছে সেই মামলার সঙ্গে এই মামলাটি শোনা হবে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এই বিষয়টি জানিয়ে দেন। তবে কমিশনের আইনজীবী তিনি দাবি করেন যে আইন অনুযায়ী বৃহস্পতিবার শেষ দিন ছিল, এরপরে কোনো আবেদন বিবেচনা করা উচিত নয়, ওই দিনের তালিকা ধরেই বিধানসভার ভোট হওয়া উচিত। যদিও বিচারপতি জয়মাল্য বাগচি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে প্রতিটি নির্বাচনের জন্য ভোটার তালিকার কাট অফ তারিখ থাকে, আদালত সেটি নিয়ে ভাবছে। পাশাপাশি একটি মৌলিক অধিকার রয়েছে মানুষের, যেখানে সংবিধান অনুযায়ী ভোটার তালিকার নাম থাকা এবং ভবিষ্যতে নির্বাচনে ভোট দেওয়ার অধিকার রয়েছে। এই অধিকারটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং স্থায়ী অধিকার হিসাবে বিবেচিত। প্রধান বিচারপতি পরিষ্কার জানিয়ে দিচ্ছেন যে স্থায়ী অধিকার থেকে ভোটারদের বঞ্চিত করা যায় না। আইনজীবী এও দাবি করেছেন যে বহু মানুষের পাসপোর্ট রয়েছে, তা সত্ত্বেও তাদের নাম বাদ দেওয়া হয়েছে, তাদেরকে ভোটার তালিকায় ঢোকানো হোক। আগামী সোমবার এই মামলার শুনানি গ্রহণ করবে সুপ্রিম কোর্ট। তারপরেই নির্ধারিত হবে যে নির্বাচন কমিশন যে ফ্রিজের যে সিদ্ধান্ত গ্রহণ করেছে তা সুপ্রিম কোর্টে অনুমোদন পায় কিনা। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।